নেতৃবৃন্দ আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বিক্ষোভ মিছিল শুরু হবে। আপনারা যে যেখানে আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে, মোহাম্মদপুরের 8টি ইউনিয়ন থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ এসেছেন। আপনাদেরকে কষ্ট করে আসার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই প্রোগ্রাম ইনশাআল্লাহ সফল হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বিগত সরকার, হাসিব সরকার পতনের পর বিগত যে নির্বাচন হয়েছিল, বিগত নির্বাচনে মনোনয়ন এর আগ থেকে আমাদের প্রার্থী, আমাদের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে মোহাম্মদপুরের একটি কুচক্রী মহল ষড়যন্ত্র শুরু করেছিল। নিতাই রায় চৌধুরী যখন মনোনয়ন নিয়ে মোহাম্মদপুরে এসেছিলেন, তখন কুচক্রী মহল বলেছিল এই মনোনয়ন অবৈধ, এই মনোনয়ন টিকবে না। মনোনয়ন যখন টিকে গেল, তখন ওই কুচক্রী মহল মোহাম্মদপুর উপজেলায় বিএনপির নাম ভাঙিয়ে তারা নিজেদেরকে বিএনপির নেতা হিসেবে দাবি করে। আমি সেই নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা বিগত নির্বাচনে মোহাম্মদপুরের মানুষের সাথে যে বেইমানি করেছেন, মোহাম্মদপুরের মানুষের সাথে, মোহাম্মদপুরের বিএনপির সাথে যে মুনাফিকি করেছেন, মোহাম্মদপুরের মানুষ এত তাড়াতাড়ি সেটা ভুলে যায়নি এবং সেটা ভুলে যাবেও না। আপনারা যদি নিজেদেরকে শুধরিয়ে বিএনপি করতে চান, বিএনপির নেতৃত্ব দিতে চান, নিজেদেরকে বিএনপির নেতা হিসেবে দাবি করেন, আসুন আমরা এক কাতারে, আমাদের সরকার ক্ষমতায় এসেছে, দেশ নায়ক তারেক রহমান দেশ পরিচালনা করছেন, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি, মোহাম্মদপুর উপজেলা বিএনপিকে শক্তিশালী করি। তাহলে আমরা আমাদের প্রিয় নেতার যে উন্নয়ন কর্মকাণ্ড, যে কর্মযজ্ঞ বিগত 6 মাসে আপনারা দেখতে পেরেছেন, মাননীয় মন্ত্রীর এই উন্নয়ন কর্মযজ্ঞ আপনাদের সহ্য হচ্ছে না, আপনারা সহ্য করতে পারছেন না। আরে ভাই, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনাদের যদি এতই খায়েশ জাগে যে আমাদের সরকারের যেসব বরাদ্দ, যেসব উন্নয়ন কর্মকাণ্ড, এগুলোতে আপনারা শরিক হবেন, আপনাদের প্রাপ্য আপনারা বুঝে নেবেন, তাহলে বিগত নির্বাচন